হাই ফ্রেন্ডস, দীপুর কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। আজ আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেব চিকেন চাউমিন, রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাউমিন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি বানিয়েছি চিকেন চাউমিন। প্রথমে বোনলেস চিকেন আমি কিছুটা নিয়ে নিলাম। এইবার চিকেনটাকে আমি একটু লম্বা লম্বা শেপ দিয়ে পাতলা করে টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন এইভাবে লম্বা শেপ দিয়ে আমি কেটে নিয়েছি। এইবার আমি একটা বাটি নিলাম, তার মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম। ডিমটা আমি বাটির মধ্যে গুলে নেব। এইবার আমি ওই ডিমের অর্ধেকটা চিকেনের মধ্যে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব নুন, একটু সয়া সস, আর বন্ডিংয়ের জন্য দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে ময়দাও ইউজ করতে পারেন, কর্নফ্লাওয়ার বা ময়দা মিশিয়ে এটা মাখতে পারেন, সুন্দর একটা বন্ডিং আসে। এটা আমি মেখে এবার রেখে দেব। এইবার আমি একটা বাটিতে গরম জল নিলাম। দেখুন আমি বাটিটা আমার ছোটো বলে আমি একটা ভাঁজ দিয়ে নিলাম। আপনাদের যদি বড় জায়গা থাকে তাহলে চাউমিনটাকে ভাঙার কোনো দরকার নেই। এবার আমি জলের মধ্যে একটু নুন দিলাম, কালারের জন্য একটু হলুদ দিলাম, আর দিলাম একটু সাদা তেল, যাতে চাউমিনটা একটার গায়ে একটা জড়িয়ে না যায়, সেজন্য আমি সাদা তেলটা একটু দিয়ে দিলাম। দেখুন আমি ভেতর থেকে আর ভেঙে বের করব না, বয়েল হয়ে গেলে আপনা আপনি হয়ে বেরিয়ে আসবে। আমার চাউমিনটা বয়েল হয়ে গেছে। এবার আমি চাউমিনটা একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিলাম। আপনারা এর মধ্যে একটু সাদা তেল মেখে নিতে পারেন, যাতে গায়ে গায়ে লেগে না যায়। এইবার কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তারপর অল্প একটু সাদা তেল দিলাম। দেওয়ার পর ওর মধ্যে রসুন কুচি, আদা কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখেছি। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, অল্প ভাজবো। আর এর মধ্যে আমি লম্বা করে শেপে কাটা গাজর দিলাম, আর লম্বা শেপ দিয়ে কাটা ক্যাপসিকাম দিলাম। আপনাদের বাড়িতে যদি যা সবজি আছে, ধরুন ব্রোকলি, বিনস বা রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার দিতে পারেন, তাহলে আরও কালারফুল হয়। আমার বাড়িতে যেটুকু সবজি ছিল আমি সেটুকু দিয়েই বানানোর চেষ্টা করলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর একটু গ্রিন চিলি সস, অল্প একটু দিলাম সয়া সস, আর দিলাম টমেটো সস। আপনাদের কাছে যদি রেড চিলি সস থাকে সেটাও আপনারা দিতে পারেন। এইবার আমি খুব বেশি সবজিটা ভাজবো না। এইবার আমি একটা তাওয়া বসিয়ে নিলাম। তার মধ্যে এবার আমি চিকেনগুলো দিয়ে গরম করে চিকেনগুলো দিয়ে আমি ভেজে নেব। দেখুন চিকেনগুলো একটা একটা করে দিয়ে তাওয়ার মধ্যে ভেজে নেব। এইভাবে চিকেনগুলোকে একটু উল্টে উল্টে দেব, দুদিকটা সুন্দর করে ভেজে আমি তুলে নেব। চিকেনটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। পুরো চিকেনটা আমার দুটো ব্যাচে ভাজা হয়েছে। এইবার আমি চাউমিনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ওর মধ্যে আমি চিকেনটাও দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে আমি ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে মিশিয়ে নেব। সব একসাথে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন আমি মাঝে একবার স্বাদ মতো নুন দিয়েছি, এর মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দেবেন। এবার চিকেনটা আমার প্রায় রেডি হয়ে গেছে, চিকেন চাউমিনটা। এইবার আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দেখুন একদম রেডি। এই চিকেনগুলো যখন মুখে পড়বে খেতে ক্রিস্পি হয় এবং খুব সুন্দর হয়। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন এইভাবে। দেখুন বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।